नमस्कार बंधुरा शुभ सकाल केमन आছেন सबाई आशा करছি ভালো আছেন আর আমরাও ভালো আছি। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আমি প্রিয়াঙ্কা মাম্মাতোরা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ শুভ জন্মাষ্টমী আর আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজোটি বেশ বড় করেই পালন করা হয়। আপনারা এতদিনে বুঝতেই পেরে গেছেন যে আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকটি পুজোই মা নিষ্ঠা সহকারে যতটুকুনি সম্ভব হয় মা করার চেষ্টা করে। আর মায়ের সঙ্গে সঙ্গে আমরাও এই পুজোতে অংশীদার হই, যতটা পারি আমরাও করার চেষ্টা করি। আমি টুকটাক পুজোর কাজ মায়ের থেকে অনেকটাই শিখেছি, কিন্তু জানি না কতটা মায়ের মতন করে করতে পারি, তবে চেষ্টা করি। আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিন যেদিন গোপাল ঠাকুরের জন্মদিন পালন করা হয় সেই দিন আমাদের বাড়িতে অন্ন হয় না। আমাদের বাড়িতে মা তালের বড়া, কলার বড়া, সুজি, ক্ষীর, তারপরে লুচি, এই খাবারগুলি ভোগ হিসাবে গোপাল ঠাকুর রাধা মাধবকে ভোগ হিসাবে নিবেদন করে। আর দেখতেই পাচ্ছ আজকে এখানে এই কাকিমা আমাদেরকে সহযোগিতা করতে চলে এসছে। মা সমস্ত কিছু পরিমাপ মতন গুছিয়ে দিয়েছে আর এই কাকিমা ভেজে ভেজে দিচ্ছে। আর আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের ফল প্রসাদি কাটাকুটি করতে। তো চলুন দেখতে থাকুন, আশা করছি আপনাদের আমাদের বাড়ির পুজোর ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। যেমনটি আপনাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে ভোগে অন্ন দেওয়া হয় না, গোপালকে ভোগে নিবেদন করা হয় তালের বড়া, কলার বড়া, লুচি, সুজি, মালপো, ফল, মিষ্টি, দই ইত্যাদি ইত্যাদি। আর আগামীকাল নন্দোৎসবের দিনকারে মা ভোগ নিবেদন করে। আজকে আমি এই ভিডিওটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে। আজকের এই প্রথম পার্টটিতে গোপাল ঠাকুরের অভিষেক কিভাবে আমাদের বাড়িতে হয় সেটি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের বাড়িতে গোপাল পুজো হচ্ছে। এই পুজো আমাদের বাড়িতে একটা ছোট্ট পুত্রী সোনামা আছে, সে রাধা শিখেছে। তাই আজকের দিন যারা যারা রাধা 3 বার করে অন্তত রাধা বলে জয় রাধে জয় রাধে জয় রাধে, তাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে শ্রীকৃষ্ণ বিরাজ হবে। তাই আমি সবাইকে আবেদন করছি, সবাই যেন বলে রাধে 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 রাধে। গোপাল পুজো নিজেরা কিন্তু নিজেদের মতনই করে নেওয়া যায়, তার জন্য সবসময় যে ঠাকুরমশাই প্রয়োজন হয় তা কিন্তু নয়। আমাদের বাড়িতে যেহেতু নিত্য পুরোহিত ঠাকুরমশাই বুচন কাকু আছেন, তাই জন্য বিশেষ বিশেষ পুজো হিসাবে বুচন কাকুই বড় পুজোগুলো করে থাকেন। এখানে গোপাল ঠাকুরেরও সাজানো হয়ে গেছে। এইখানে একটা ট্রে করা হয়েছে যেখানে শুকনো চিপস, বিস্কুট সব কিছু দেওয়া হয়েছে। আর এই দেখো আমাদের খেপি, আমাদের রাধারানী একটু গান গাইছিলেন। আর এইখানে সব কিছু উপস্থাপন করা হয়ে গেছে, এবার ভোগ নিবেদন হবে। আর মা কালকের জন্য সমস্ত সবজি গুছিয়ে রাখছে। এখানে ফল কাটাও তো আমার আগে হয়ে গেছিল, এবার গোপাল ঠাকুরকে অভিষেক করা হবে, তার জন্য প্রস্তুতি পর্ব চলছে। ফুলের মালা টালা সব গুছিয়ে রাখা হয়েছে। তো আমরা ভাবলাম না ওইভাবে যে বস্ত্রহীনভাবে যে ঠাকুরকে স্নান করানো হয় সেটা কেমন যেন লাগে, তাই জন্য চেলি কাপড় কিনে আনা হয়েছে। একটা চেলি বেঁধে দেওয়া হবে, তারপরেই গোপাল ঠাকুরকে চান করানো হবে। তো এই ব্যাপারে তোমাদের কি মত সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আগে ভূষণ কাকু করবে, তারপরে মা, সবাই মিলে আমরা একে একে করব। তবে আজকে বলছে মায়ের আগে নাকি আমাদের তোড়া সোনা জল দিয়ে অভিষেক স্নান করাবেন আর কি, অভিষেক করাবে। তো ওই জন্য আগে গিয়ে ওখানে বসে পড়েছে। তো আর কথা বাড়াবো না, তোমরা অভিষেক পর্বটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
গোলাপ জলটা দিয়েছিলে? গোলাপ জলটা पवित्रो वा सर्वावस्थं गतोऽपि वा यस्मरे पुण्डरीकाक्ष सवज्ञ अभ्यन्तरुषुति नमोषुति 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 नमो सर्वमङ्गलं मङ्गल्यं वरिण्यं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्मणि कारयेत्। नमो श्री विष्णवे नारायणाय नमो, नमो श्री राधेकृष्णाय नमो, नमो बालगोपालाय नमो नमः। विष्णु विष्णुरोम तत्सदद्य भाद्रमासी कृष्णपक्षे कृष्ण जन्माष्टमी तिथौ गौतम गोत्राय मायारानी दत्तदासी सर्पपच्छन्ति पूर्वक अब्दमे गोपाल सोहित राधाकृष्ण अभिषेक क्रियाहां अहं करिष्यामि। ओम नमो ब्रह्मण्यो देवाय गो ब्रह्मण्यो हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो पापहं पापकर्माहं पापतमा पापसंभवा त्राहिमां पुण्डरीकाक्ष सवज्ञ अभ्यन्तरुषुति नमोषुति 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 नमो गोपालं गोकुलानन्दं नन्देश्वरं बालगोपालाय नमो नमः। नमो अपवित्र पवित्रो वा सर्वावस्थं गतोऽपि वा यस्मरे पुण्डरीकाक्ष सवज्ञ। विष्णु विष्णुरोम तत्सदद्य भाद्रमासी कृष्णपक्षे कृष्ण जन्माष्टमं तिथौ गौतम गोत्राय प्रियंकरानी दत्तदासी अब्दमे राधेकृष्णाय बालगोपालाय अभिषेक क्रियाहां करिष्यामि। अरे भाई चार्ज नहीं नमो ब्रह्मण्यो गो ब्रह्मण्यो हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापहं पापकर्माहं पापतमा पापसंभवा त्राहिमां पुण्डरीकाक्ष सर्वपाप हरो हरि हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपीशो गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते पट्टवस्तो परिधानं वृंदावनेश्वरीं राधिकायै नमो नमः। नमो गोपालं गोकुलानन्दं नन्देश्वरं बालगोपालाय नमो नमः। नमो तद विष्णु परमं पदं सदा पुष्यन्ति सूरयो दिवीभ चक्षुरागतं अपवित्र
पवित्रो वा सर्वावस्थं गतोऽपि वा यस्मरेत् पुण्डरीकाक्ष सपद्य अभ्यन्तरुषुति नमो शुचि नमो शुचि नमो शुचि नमो सर्वमङ्गलं मङ्गल्यं वरिण्यं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्मणि कारयेत् नमो श्री राधाकृष्णाय नमो परगोपालाय नमो नमः। विष्णु विष्णुरो तत्सदद्य भाद्रमासी कृष्णपक्षे कृष्ण जन्माष्टमं तीर्थो गौतमगोत्राय पौलमी दत्तदासी अद्य राधाकृष्णाय बालगोपालाय अभिषेक क्रियाः करिष्यामि। गोपाल कृष्ण তোরা মা আমি তারপর বোন আমরা পরপর সবাই মিলে ঠাকুরদের অভিষেক করালাম। গোপাল ভাইরা ছিল আর সঙ্গে ছিল রাধা মাধব আর গৌরনিতাই। এবার আমি আমাদের গোপাল সোনাদের মানে যেহেতু অভিষেক করা হলো, স্নান করানো হলো, এবার পরিষ্কার করে শুকনো করে মুছিয়ে তারপরে ড্রেস পরানো হবে। আর ওইদিকে দেখো বোনও বসেছে গোপালদের শুকনো করে মুছিয়ে তারপর ড্রেস পরানোর জন্য। এই যে মায়ের গোপু সোনা, একে সুন্দর করে সাজিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এবছর মায়ের গোপু সোনাকে আমি সাজিয়েছি, ড্রেস পরিয়েছি, কানের দুল পরিয়েছি, হার পরিয়েছি, মুকুট পরিয়েছি, হাতের বালা পরিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এইদিকে দেখো তোরার যে প্রথম গোপু ভাই ছিল তাকে একটুখানি অঙ্গরাজ করে দিচ্ছি, ওর অঙ্গরাজটা নষ্ট হয়ে গেছিলো। আর এদিকে রাধা রানীকে বোন আর কি ড্রেস পরাচ্ছে, আর আমি এদিকে কৃষ্ণ ঠাকুরকে অলরেডি পরিয়ে দিয়েছি, কিন্তু এই যে অঙ্গরাজটা বাকি আছে বলে তাই জন্য নিয়ে বসে আছি। তারপর ওদেরকে সাজিয়ে দেবো একবারে, তারপরে সিংহাসনে বসানো হবে। তো সবার পোশাক আর কি হবে তোমাদের আগেই বলেছি, যখন পুজোর কেনাকাটি করা হয়েছিল। বোন সমস্ত কিছু পছন্দ করেছে, বোনই এখন সব দেখিয়ে দিল কে কী পরবে, কী কালারের ড্রেস পরবে। তো কেমন লাগলো আজকে আমাদের জন্মাষ্টমীর অভিষেক পর্ব অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আজকে জন্মাষ্টমীর ভোগ নিবেদন আর মা পাঁচালি কিভাবে পড়ছে, পাঁচালিতে কি কি আছে, ব্রতকথা সবই থাকবে আগামী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা।